ঐতিহ্য ও আকাবিরদের পথ ছেড়ে মওদুদির দিকে জামাতের প্রতি কওমি মাদ্রাসার তালেবরা ছাত্ররা ঝুঁকে পড়ছে, এটা বলেছেন জাতীয় মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক দামাতাতুল আলিয়া। আব্দুল মালিক সাহেব তিনি এই কথাটা বক্তব্য দিয়েছেন যে কওমি ছাত্ররা ঐতিহ্য এবং আকাবিরদের যে মাসলাক অনুসরণ ওটা বাদ দিয়ে এখন মওদুদি পন্থায় এবং জামাতের প্রতি বেশি ঝুঁক কেন? এই যে আপনারা এই বক্তব্য দিচ্ছেন, বাইতুল মোকাররম ইমাম সাহেব এবং অন্যান্য কওমি আলেমরা দিচ্ছেন, কিন্তু কেন যে ঝুঁকতেছে সেটা কেন আপনারা চিহ্নিত করছেন না? এর উত্তরণ উপায় বের করছে না কেন? এর উত্তরণ উপায় এই চিহ্নিত করতে হবে। এর উত্তরণ উপায় একমাত্র যে আপনারা কওমি যে ছাত্রগুলো ফারেক হচ্ছে তারা কি করলো, তারা বেকার না তারা কি, এই ব্যাপারে আপনারা খোঁজ খবর রাখছেন না, শুধুমাত্র দাওরা শেষ করায় বিদায় দিয়ে দিচ্ছে। এই ছাত্রগুলোর মধ্যে কারোর মধ্যে কোনো প্রতিভা থাকলে সেটাকে কাজে লাগাতে দিচ্ছেন না, বরং কোনো সময় দেখা যাচ্ছে যদি কোনো ছাত্রটা একটু চেষ্টা করে তাকে কিভাবে নিচে নামা যায় সেই চেষ্টা করে। যেমন আমি বলি, আমি দাওরা শেষ করেছি, দাওরা যখন পড়ি তখন থেকে আমি ওয়াজ নসিহত করি। আমাদের হুজুরদের উচিত ছিল আমাকে আরো ভালো করে সুযোগ করে দেওয়া, কিন্তু আমার হুজুররা সুযোগ তো করেই দেয় নাই, বরং আমাকে বলতো ভুক্তা, তুই বক্তা হবি, তুই ভুক্তা হবি, এই কথা বলতো। তাহলে বলে অথচ উৎসাহ দেওয়া যে ভাই বাবা তুমি আলোচনা করছো, ভালো করে করো, আমরা আমার যারা অন্যান্য মাদ্রাসা আমার পরিচিত আছে এই জায়গায় দাওয়াত দিয়ে দেবো ইনশাল্লাহ, তুমি ভালো করে একবার মেহনত করো, তাফসির পড়ো, এইভাবে তো নসিহত করা উচিত ছিল এবং সুযোগ করে দেওয়া উচিত ছিল। কিন্তু সুযোগ তো করে দেয় নাই, বরং ব্যঙ্গ করতো। ব্যঙ্গ মানে এত কষ্ট পেয়েছি আমাদের হুজুরদের কাছে এই বক্তা হতে গিয়ে, তা বলার কথা নেই। পক্ষান্তরে জামাতের কেউ যদি এরকম প্রতিভা থাকে, তার যদি হালকা প্রতিভা থাকে, দাওয়াত নিয়ে তার চিন্তা করা লাগে না, তাকে আরো বেশি করে এমন হাইলাইট করে যে ওই দুর্বল বক্তাটা ভালো বক্তায় পরিণত হয়। সেখানে তারা মূল্যায়ন করে, ছোটদের মূল্যায়ন করে বড়রা দাওয়াত দিয়ে দেয়। এই যে একটা ব্যবস্থা, এই কারণেই কওমি আলেমরা, কওমি তরুণ আলেমরা, ছাত্ররা জামাতের প্রতি মদতের প্রতি ঝুঁক। আপনারা একটু চেষ্টা করেন যে আমাদের কওমি থেকে যে সমস্ত প্রতিভাগুলো আছে, যে লাইনে প্রতিভা সেই ব্যাপারে একটু মূল্যায়ন করেন, তাহলে কওমির ঐতিহ্য এবং আকাবেরের পথ ছেড়ে ইনশাল্লাহ যাবে না। আছে ফজরে কয় কাতার মুসল্লি হয়? কথা কয় না, এক কাতারও পুরা হয় না, কিন্তু জুমার দিনে কথা কয় না এই তো নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরাইবা, রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? নামাজেও ফ্যাশন হয়ে গেছে, সারাদিন কাজ করছে, রসুন লাগাচ্ছে, পেঁয়াজ লাগাচ্ছে, আর মসজিদে এসে চেয়ার শরীফ। কথা কয় না, ওই সিটারই আল্লাহ খুব ভালো করে জানে। কথা কয় না, যত করবি সিটারই কবরে বুঝবি তার জ্বালা কি। কথা কয় না কেন? এই মিয়া তোমার মাজায় সমস্ত রসুন লাগাও কি করি, হ্যাঁ? পেঁয়াজ লাগাও কেমনে, আলু লাগাও কেমনে? ওই সময় অসুখ থাকে না, খালি মসজিদে গেলে অসুখ হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই দেশের মুসল্লিরা কত চালাক, শয়তান পর্যন্ত লজ্জা করে, আল্লাহ তুমি আমারে পাঠাইছো, এদের পাঠালি তো হইতো। কথা কয় না কেন? কি চালাক, সারা বছর নামাজ পড়বে না, ঈদগায় প্রথম কাতারের মুসল্লি আছে নাকি? এটার আমি নাম দিছি ঈদ আলী। কি আলী? ঈদ আলী। আর মা বোনদের কথা বলবো না, সারা বছর নামাজ পড়বে, নামাজ যদি ধরে ভাই ও এসা পড়বে 17 রাকাত। কথা কয় না, ওর নামাজের চোটে স্বামী বলো ইত্তিকাল থেকে নামাজ পড়বি না। কথা এর নামাজে দাঁড়াইছে, এখন স্বামী যে সারাদিন মাঠে খাইতে আইছে, ও যে বেচারা খাই করে ঘুমাবে, ওর নামাজের চোটে বেচারা খাইতেই পারে না। ইসলামের বিধান হলো অত বেশি ইবাদত করার দরকার না, অল্প করো, কিন্তু এটাই নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে যে একটা গল্প মনে করলো, হাদিসের গল্প বলি ফেলবো নাকি? এই একবার আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, বুঝছেন? তো এক মহিলা, আমার দেশের মা বোনেরা তো বিয়ের উপযুক্ত হলে নিয়ে চলে যাচ্ছে, কথা কয় না, কিন্তু সাহাবায়েদের কেরামের মধ্যে ছিল বিয়ের উপযুক্ত হলেই বাপকে বলতো, বাপ আমার বিয়ের বয়স এসে বিধি দাও। আর এখনকার সমাজ এমন হয়েছে, না করি, ওরা তো পালি যাচ্ছে না, কেন যাবে না?
বাপকে বললে বলে তোর বয়স হয়নি, তুই নিজের পায়ে দাঁড়া। ও নিজের পায়ে দাঁড়াতে 35 বছর, ও বাঁচবেই 50 বছর। তাই 15 বছর ছেলেমেলি হবে কবে, কবে বা দাদা নানা হবে, তার আগেই তো পটল তুলতেছে। কথা করছে না কে? এই রাগ করছেন আমার কথায়? এই জন্য জানে যে বাপ মা বলি লাভ হবে না, পালিয়ে যায়। আমি বলি ঠিকই আছে, কথা কয় না কেন? ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, একলা জীবন অতিষ্ঠ মন, বউ পেতে পাগল পারা। ভাল লাগে না, ভাল লাগে না বউ ছাড়া, ঠিক কিনা? এই জন্য যত বাপ আছেন এই যুবক ছেলেপিলিকা এই সিঁড়ি বিধি দিবেন, কথা কয় না? যদি বিয়ে দিতে পারেন ল্যাব কম লাগবে, কথা করছে না কেন? যুবকরা এরপরে যদি একটু ঠিকঠাক না বলে তাহলে তোমার বিয়ে জীবনও হবে না। যেহেতু আমার এলাকা না, এই জন্য আমার যুবকদের প্রতি টান আছেই। এই জন্য সময় মতন বিয়ে দিয়ে দিবেন। বিয়ে যদি না দেন সময় মতন, ও যত অকাম করবে আপনি কিন্তু তার ভাগ হবে, ঠিক কিনা? তো যাই হোক, নবীজির কাছে যেহেতু আল্লাহ নবীর জামানায় বিয়ের বয়স হলেই মেয়েরা ছেলেরা বলতো বিয়ে করব। তো একজন মহিলা এতিম, তার বাবা মা নাই, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করার দরকার। তো এমন অবস্থায় আমার নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে বিয়ে করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী বললেন আমার দরকার নেই। তখন বলছে, হুজুর আপনি যদি আমার বিয়ে না করেন তাহলে আপনার সাহাবীদের মধ্যে আমার বিয়ে দিয়ে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম মেয়ে যদি এখনকার কোনো হুজুরের কাছে প্রস্তাব দেয়, হুজুর তো বলে পাইছি রে। কারণ আমার বাংলাদেশে কিছু হুজুর আছে এখন বিয়ের জন্য একটা সংস্থা খুলে দিয়েছে, 20টা 30টা করে বিয়ে করছে, কথা কয় না কে? আছে কি নাই ভাই? বিয়ে একাধিক সম্ভব, কিন্তু ওই আয়াতটা তো বুঝতে হবে। আল্লাহ বলছেন 2টা 3টা 4টা বিয়ে করো, তবে যদি ইনসাফ কায়েম না করতে পারো তাহলে একটা নিয়ে সুখে থাকো। তাই একটা বই চালাতে পারেনি, তুমি আবার 2টি চালাবা, কথা কয় না কেন? সম্মানিত ভাইরা আমার, তো ওই মহিলা এসে বলল, হুজুর আপনি আমার বিয়ে দিয়ে দেন। তা নবীজি সাহাবীদের মধ্যে, তোমরা কে বিয়ে করবে? আবু তমস্তা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু খালি খালি বিয়ে করব না, যেই যুবককে বিয়ে করবো ওই যুবকের মধ্যে 3টি গুণ থাকা লাগবে। কয়টা গুণ? মানে সেই যুবককে আমার 3টা শর্ত পূরণ করা লাগবে। রাসূল বলছেন, তোমার শর্ত কি? তখন ওই মহিলা সাহাবী বলছে, হুজুর আমার স্বামীর থেকে টাকা চাইনি, পয়সা চাইনি, মোহরানা তোহরানা কিচ্ছু দরকার নাই। আমার স্বামী যে হবে প্রতিদিন আমার জন্য 1 খতম কোরআন শরীফ পড়বে, সারা রাত নামাজ পড়বে, আর প্রতিদিন রোজা রাখবে। আচ্ছা বলেন তো, এই সত্য মাইনি বিয়ে করবে এমন যুবক একজন আছে নাকি? হাত তুলে দেখেন তো। যাইনি শুনি হাত তুলে দেখো, একটাও হয়নি। আমিও পারবো না, আমিও হাত তুলছি, আমি পারবো না, কথা কয় না? সারাদিন প্রতিদিন 1 খতম কোরআন শরীফ, ভাই 1 খতম কোরআন শরীফ পড়তেই তো 5 ঘন্টা লেগে যাবে, কথা কয় না? এরপরে আবার কি বলছে যে প্রতিদিন রোজা রাখতে হবে। আমাদের যে শরীরের অবস্থা, 2 দিন রোজা রাখলেই তো জীবন শেষ, ঠিক কিনা? এরপর আবার বলছে সারা রাত নামাজ পড়া লাগবে, বুঝতে পারছে? তা আমার নবী বলছে, এ কি সত্য না বাস মারতেছে, কথা কয় না? তা আল্লাহ রাসূল বলছেন, এই মেয়ের কি সত্য শুনিস? ওর মহরণা কি? মানে ওই মেয়ের মহরণা হলো 1 খতম